Audio Jungle. নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো, স্বাধীনতার 50 বছর পরেও জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, মন্তব্য ফয়জুল করিমের। এরপরে জানাবো, চরমোনাই পীর পরিবারের সংঘাত, একজনকে কুপিয়ে জখম। জানাবো, স্বাধীনতা যুদ্ধ কোনো একজন ব্যক্তি বা একটি দল করেনি, মন্তব্য মির্জা ফখরুলের। রয়েছে র্যাব ও পুলিশের প্রশংসা করে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন যথার্থ, মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং সবশেষে রয়েছে, ডিবি পরিচয়ধারী ছিনতাইকারী ধরল র্যাব, আসলে তারা পুলিশ। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। স্বাধীনতার 50 বছর পরেও জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, মন্তব্য ফয়জুল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, স্বাধীনতা অর্জনের 50 বছর পার হলেও আজ অবধি দেশের মানুষ তাদের মৌলিক অধিকার, ভোটাধিকার ও বাক স্বাধীনতা থেকে বঞ্চিত। শনিবার রাজধানীতে ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন দুপুর 12টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে র্যালিটি শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় প্রদক্ষিণ করে পুরানা পল্টন চত্বরে এসে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মুফতি ফয়জুল করিম বলেন, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের পক্ষের নামীয় সরকার আজ পর্যন্ত প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি স্বচ্ছ তালিকা তৈরিতে ব্যর্থ হয়েছে। বিজয়ের এই মাসে দেশের প্রশাসনের উচ্চপদস্থ দায়িত্বশীলদের কালো তালিকাভুক্তি দেশের মানুষের জন্য বড় লজ্জার ও বিস্ময়ের হয়ে দাঁড়িয়েছে। জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, বাক স্বাধীনতা খর্ব করে জোর করে ক্ষমতা দখল করে রেখে সরকারের ছত্রছায়ায় কিছু ব্যক্তি ও গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা অন্য দেশে পাচার করছে। অর্থ, স্বাস্থ্য, শিক্ষা খাত সহ প্রায় সকল খাত আজ দুর্নীতিতে নিমজ্জিত ও ভঙ্গুর। সর্বত্র চুরি, ডাকাতি, দুর্নীতির কারণে দেশের বিজয় দিবস আজ কলঙ্কিত। দেশের মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার ও বাক স্বাধীনতা ফিরিয়ে না দেয়া পর্যন্ত এদেশের জনগণকে আবারও লড়াই চালিয়ে যেতে হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত পতাকা র্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে রাব্বি মাসুদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, দক্ষিণের সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল প্রমুখ। চরমোনাই পীর পরিবারের সংঘাত, একজনকে কুপিয়ে জখম। সংঘাত শুরু হয়েছে বরিশালের চরমোনাই পীর পরিবারেই। শুক্রবার রাতে চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের ছেলে ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ভাতিজা মুজাহিদুল করিমের বিরুদ্ধে। বরিশালের সদর উপজেলার চরমোনাই গ্রামের নলসিটি হুজুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করেছেন। আহত ব্যক্তির নাম কাজী মামুন খান। তিনি মুফতি ফয়জুল করিম ও চরমোনাই পীরের ফুফাতো ভাই। আহতের মেয়ে সাইমা আক্তার জানান, পারিবারিক বিরোধের জেরে তার বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে। তাকে সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে জানতে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের ব্যক্তিগত সহকারী মাওলানা আবু বকরের মোবাইল ফোনে একাধিকবার কল ও মেসেজ পাঠালেও তাকে পাওয়া যায়নি। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম জানান, কুপিয়ে জখমের ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীনতা যুদ্ধ কোনো একজন ব্যক্তি বা একটি দল করেনি, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে লক্ষ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 50 বছর পেরিয়ে গেলেও সেটি বাস্তবায়িত হয়নি। স্বাধীনতার চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা, কিন্তু এই স্বৈরাচারী কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার একদলীয় সরকার প্রতিষ্ঠা করার জন্য বিরোধী দলকে নির্মূল করছে। 15 ডিসেম্বর সিলেট মুক্ত দিবস উপলক্ষে বিকেল 3টায় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। এর আগে বেলা 2টা থেকে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। জাতীয়, দলীয়, দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশনের পর বিকাল 3টা থেকে শুরু হয় অতিথিদের আলোচনা। ফখরুল বলেন, স্বাধীনতা যুদ্ধ কোনো একজন ব্যক্তি বা দল করেনি। এদেশের সর্বস্তরের মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে 71 সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, কিন্তু শহীদ জিয়াউর রহমান ও আতাউল গনি ওসমানী সহ অনেক বীরদের অবদান স্বীকার করে না আওয়ামী লীগ। 16 ডিসেম্বর জাতীয়ভাবে যে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে, সেখানে শেখ মুজিব ছাড়া আর কারো নাম নেওয়া হয়নি। 1971 সালের 15 ডিসেম্বর সিলেট শত্রুমুক্ত করতে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু জোর করে ক্ষমতায় থাকায় সরকার প্রকৃত ইতিহাস মুছে দিয়ে একটি ভ্রান্ত গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চায়।
র্যাব ও পুলিশের প্রশংসা করে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন যথার্থ মন্তব্য তথ্যমন্ত্রীর। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশের র্যাব ও পুলিশ বাহিনীর প্রশংসা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যায়নকে যথার্থ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবন প্রাঙ্গণে সুবর্ণ জয়ন্তী বিজয় দিবস ও বেতারের ৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা প্রাক্কালে ইতোপূর্বে র্যাব ও পুলিশের ৭ কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর আবার নতুন করে সংস্থাদ্বয়ের ভূমিকার মার্কিন প্রশংসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। হাসান মাহমুদ বলেন, গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে র্যাব এবং পুলিশের কাউন্টার টেরোরিজম ও কমিউনিটি পুলিশ ব্যবস্থার কারণে বাংলাদেশের জঙ্গিবাদ ও সন্ত্রাস কমেছে। এটিই আসল চিত্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই মূল্যায়ন সঠিক। সেই প্রতিবেদনে তারা র্যাবের ভূমিকায় প্রশংসা করেছে এবং বলেছে যে ২০২০ সালে মাত্র ৩টি সন্ত্রাসী ও জঙ্গিবাদী ঘটনা ঘটেছে এবং সেখানে কোনো মৃত্যু ঘটেনি। ডিবি পরিচয়ধারী ছিনতাইকারী ধরল র্যাব, আসলে তারা পুলিশ। গাজীপুরের কালীগঞ্জের গলান বাজারে ডিবি পুলিশ পরিচয় এক ব্যবসায়ীকে জোরপূর্বক সিএনজিতে তুলে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ২ পুলিশ কনস্টেবল গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাতে ঢাকার পূর্বাচল ক্যাম্পের র্যাব ১ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত নায়েক আব্দুল মোন্নাফ, তিনি পাবনার ভাঙ্গুড়া থানার হাট উধুনিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে, এবং অপরজন ঢাকা রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত সাইদুল ইসলাম, তিনি বরিশাল জেলার কাউনিয়া থানার চর আইচা গ্রামের কামাল হোসেনের ছেলে। শনিবার তাদের কালীগঞ্জ থানায় সোপর্দ করে র্যাব। দুপুরে তাদের গাজীপুর আদালতে পাঠানো হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সিলেটে বিএনপির সমাবেশ শুরুর আগেই চেয়ার ছোড়াছুড়ি। সিলেটে বিএনপির সমাবেশ শুরুর আগেই হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টার দিকে শহরের রেজিস্ট্রার মাঠে এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা জানান, সমাবেশ স্থলের সামনের চেয়ারে বসা নিয়ে এক পক্ষের সঙ্গে অন্য পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সুরমা মার্কেট ও তালতলা এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। পরে বিএনপির শীর্ষ নেতাদের প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়। এদিকে সমাবেশে যোগ দিতে দুপুরে বিমানে করে সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৪ শীর্ষ নেতা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন স্থানীয় কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। হঠাৎ হাসপাতালে মাশরাফি ছিলেন না ডাক্তার কর্মচারী। নড়াইল সদর হাসপাতালে ফের নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার ঝটিকা পরিদর্শন। শনিবার সকাল ৮টায় মাশরাফির পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন না হাসপাতালের অধিকাংশ চিকিৎসক সহ কর্মকর্তা কর্মচারী। রোগীদের খাবারের নানা অনিয়ম শুনে মাশরাফি ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন ওয়ার্ডে গেলে রোগীরা অভিযোগ করেন, গত রাতে হাসপাতালের মাত্র ৩ জনকে খাবার দেওয়া হয়েছে। বিষয়টি মানতে নারাজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আসাদুজ্জামান মুন্সী। মাশরাফি বিষয়টি চ্যালেঞ্জ করলে হেরে যান তত্ত্বাবধায়ক। হাসপাতালের এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিকেলের মধ্যে জানানোর নির্দেশ দেন সংসদ সদস্য মাশরাফি। দীর্ঘদিন বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে নড়াইল আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নড়াইল আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন। শনিবার সকাল ৮টায় আধুনিক সদর হাসপাতালে উপস্থিত হয়ে তিনি সংশ্লিষ্টদের দেখতে পাননি। হাসপাতালের বিভিন্ন অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ হয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তত্ত্বাবধায়ককে। জানা যায়, নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা হাসপাতাল পরিদর্শনে এসে রোগীদের খাদ্যে অনিয়ম, রোগীদের ওষুধ না দেওয়া, চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের সঠিক সময় হাজির না হওয়া, চিকিৎসক কর্মচারীদের ছুটি না নিয়ে অফিসে না আসা সহ বিভিন্ন অনিয়ম দেখতে পান। হাসপাতালের সংশ্লিষ্টদের না দেখে রোগীদের ওয়ার্ডে যান তিনি। এ সময় রোগীরা বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন এমপি মাশরাফি বিন মর্তুজাকে। মোনাজাতে মুখ ফসকে দলীয় পদ হারালেন আওয়ামী লীগের নেতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের জান্নাতবাসী করার জন্য দোয়া করা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের কমিটিতে ধর্ম বিষয়ক সম্পাদক পদে ছিলেন। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর প্রথম প্রহরে তার করা মোনাজাতের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর পৌর আওয়ামী লীগ জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয়। তবে দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া আব্দুর রাজ্জাক প্রধানমন্ত্রী ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। মুখ ফসকে এমন বাক্য বের হয়েছে বলে তিনি দাবি করেন।
কালকিনিতে বোমা ফাটিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০। মাদারীপুরের কালকিনি উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক জানান, পূর্ব শত্রুতার জের ধরে ভোরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অর্ধশত বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত ৩০ জুলাই ঘরে ঢুকে মিরাজ হোসেনের পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে আপাং কাজীর সহযোগীরা। হামলায় মিরাজ হোসেনের ছেলেও আহত হয়। ওই ঘটনায় মিরাজের ভাই কবির খাঁ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও অন্তত ১৫ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলা আমলে নিয়ে আদালত আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা দেন। তারা জানান, আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে গত ১৪ ডিসেম্বর হাতুড়ি দিয়ে পিটিয়ে বাদীর চাচা লিয়াকত খানের ২ পা ভেঙে দেয়। প্রতিবেশীরা প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হলে লিয়াকতকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়। ওই ঘটনার জের ধরে ভোরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। কালকিনি থানার ওসি জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।